যদি শেষ হয়ে যায়, আমরা যারা এই সমাজে থাকি আমাদের তো এখানেই থাকতে হবে। উত্তরটা দেবো আগে না শুনে দেবো আগে? উত্তরটা বলে দিই। হ্যাঁ, আচ্ছা, উত্তরটা হলো এই সংসারের দায়িত্ব, কর্তব্য, কর্ম ইত্যাদি বিষয়গুলো কিভাবে চলবে, এইটা মোটামুটি প্রশ্ন আর কি। দায়িত্ব, কর্তব্য, কর্ম, ডিসিশন নেওয়া, এদিক ওদিক যা কিছু প্ল্যানিং, লড়াই করা, এই ব্যাপারটা কিভাবে চলবে, এইটা হলো প্রশ্ন। কর্তাভাব যদি শেষ হয়ে যায়, মজার ব্যাপার হলো এইটা, কর্তাভাব শেষ হয়ে গেলে কাজগুলো হয় না, তখন এই মানে কাজগুলো ব্লকড হয় না, আমি করছি এই ভাবনাটা আর থাকে না আর কি। কাজ আগের থেকে অনেক বেশি হয় আর কি, শরীরের ক্ষমতা, বুদ্ধির ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় আর কি। এইটাই হলো রহস্য আর কি। হ্যাঁ, কিরকম মানে কিরকম একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। একজন খুব ভালো সার্জন, শল্য চিকিৎসক, তিনি সার্জারি করেন, শল্য চিকিৎসা করতে করতে কোনো একটা অপারেশন করছেন, খুব ভালো হাত আর কি, প্রবীণ, তার আন্ডারে অনেক সার্জন তৈরি হয়ে গেছেন। ইনি মাঝে মাঝে এই সার মাঝে মাঝে করেন, অন্যান্যরা থাকেন, ইনি মাঝে মাঝে আচ্ছা এটা এভাবে করে, এভাবে করে, কখনো কখনো বিশেষ ক্ষেত্রে করে দেন, যেহেতু এতদিনকার অভিজ্ঞতা আর কি। হঠাৎ করে একদিন দেখা গেলো যে এনার নাতি বা নাতনির কোনো একটা খুব বেশি মানে মেজর নয় আর কি, মোটামুটি একটা অপারেশন, মাথার হোক বা এদিককার হোক বা যেখানকারই হোক, সেদিন স্যার তাহলে এইটা তার স্টুডেন্টদের মধ্যে যে সব থেকে ভালো তাকে দিয়ে করাচ্ছেন আর কি। অন্যান্য দিন তাকে দিয়ে করানো হয়, অন্যরাও থাকে, সেদিন তাকে দিয়ে, স্যার আপনি না না ঠিক আছে, করা হলো, ভালো হলো। তা দেখা যায় স্যার ওইদিকে পাশে বসে কাচের ঘরে কপাল মুছছেন, অন্যান্য দিন কপাল মোছেন না, অনেস্ট মানুষ। পরে এক্সপ্রেসও করেছেন, একটা টেনশন তো এসে যায়, ওই যে অ্যাটাচমেন্ট, ওনার প্রতি যে আসক্তি, ওই সন্তানটির প্রতি যে বাচ্চাটির প্রতি, সেই কারণে তার যে পারফেকশন, সূক্ষ্মতা, সেটা সেখানে খানিক ডিস্টার্ব হলেও হতে পারে, সেটা ওনার মনে হয়েছে বলে ওই সিকিউর জায়গা থেকে ওটা করিয়েছেন, মানে সিকিউর জনকে দিয়ে আর কি। অথচ পরামর্শ ইনি দিচ্ছেন বা দেবেন, হয়তো আগে পরে দিয়েই থাকেন। তার মানে আমরা এখান থেকে এইটা বুঝছি, আমাদের কর্তাভাবের কারণে কোনো কিছুর প্রতি যে মাইক সম্বন্ধ, এই সম্বন্ধের জন্য আমরা দায়িত্ব, কর্তব্য, কর্মগুলো ঠিক নিরপেক্ষভাবে করতে পারি না। আসক্তির টানে পড়ে বাধ্য হয়ে কিছু করি, আবার কিছু সফল হই, কিছু ব্যর্থ হই। এই জায়গা থেকে মনের মধ্যে অজ্ঞানের কারণে একটা ধারণা হয়, যদি কর্তাভাব চলে যায়, নন অ্যাটাচমেন্ট চলে আসে, অর্থাৎ অনাসক্তি চলে আসে, তাহলে কাজ কিভাবে করব, এটা একটা নর্মাল ভাবে প্রশ্ন ওঠে। যদি অনাসক্তি, কিছুতে আসক্তি নেই, তাহলে স্ত্রী পড়ে আছেন, সন্তান পড়ে আছে, এই কাজকর্ম ডিউটি করার দরকার নেই, আমি এই অনাসক্তি মানে ভাবছি যে একটা মানে ঢিলেমি, অলস, একটা উদাস, নিজে উদাসের মানে যেমন বুঝেছি তেমন ভাবছি, কিন্তু আসলে তো তা নয়। তখন যোগ্যতার মধ্যে যে অজ্ঞানের আবরণ ছিল সেগুলো সরে গিয়ে ওটা আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে, আরো স্বচ্ছ হয়েছে, আর তার সাথে সাথে বোধ হয়েছে আমি করি না আর কি। এইটা হলো বৈশিষ্ট্য আর কি। এই অবস্থাটা বুদ্ধি দিয়ে বিচার করে যখন আমরা বোঝার চেষ্টা করি, যখন বুঝতে পারি না, তখন মনে এটা নিয়ে একটা চাপ সৃষ্টি হয় আর কি। তাহলে এখানে উপায়টা কি? যদি বুদ্ধি দিয়ে এই ব্যাপারটা খানিকটা বুঝতে পারি, ভালো, মানে আঁচ করতে পারি আর কি, আর না হলে অন্তত লেগে থাকা আর কি। উদাহরণ আরেকটা দেওয়া হচ্ছে, রাজা জনকের উদাহরণ পাওয়া যায়। ব্রহ্মবিদ, তার মধ্যে থেকে কর্তাভাব চলে গেছে, তিনি গৌণ হয়ে গেছে কর্তাভাবটা, কিন্তু তিনি রাজ্য পরিচালনা করতেন, প্রয়োজনে যুদ্ধ করতেন, এবং ওই অপরাধীদের বিচার করার যেটা সেটা করতেন, রানীর সঙ্গে হাসি ঠাট্টা করতেন, আবার ছেলেদের সাথে যেমন ব্যবহার করা সেটা করতেন, আবার প্রয়োজনে যুদ্ধের বিভিন্ন নতুন নতুন যুদ্ধের বিদ্যা উদ্ভাবন করতেন এবং সেগুলো প্রয়োগও করতেন। অথচ মুহূর্তে যদি রাজ্যে আগুন লেগে যায় এরকম, সেখান থেকেও নির্লিপ্ত, চাইলে ওখানে লাগতে পারেন, না চাইলে আবার তুলে রাখেন, মনটা এই স্তরে পৌঁছে গেছে। আর এইখানেই ভারতীয় দর্শন বা উপলব্ধির বিশেষ বৈশিষ্ট্য, এই নির্লিপ্তি আর কি। সবের মধ্যে থেকেও কিছুতেই নেই, যেমন ওই পদ্ম ফুল বা পদ্ম পাতার মধ্যে জল থাকলে কিছু হয়, ঠিক তেমনই আর এটা যে কথার কথা তা নয়, কিন্তু যেই অবস্থা থেকে যদি কারো মনে হয় যে না এটা কি সম্ভব মানব দেহে, তো তাদের উদ্দেশ্যে এইটুকুই বলা, অবশ্যই সম্ভব ওই জায়গায় গেলে। ভেতরে একটা নিউট্রাল জোন আছে, যেখানে কর্তাভাবটা মুখ্য থাকে না, নষ্ট হয় না, কর্তাভাবটা গৌণ হয়ে যায়, সেকেন্ডারি হয়ে যায়, প্রাইম থাকে না, মেইন হিসেবে থাকে না, গৌণ হয়ে যায়। তখন কাজকর্মগুলো চাপ শূন্য, অথচ একটা খুব ন্যাচারাল পরিকল্পনা হিসেবে হতে থাকে সুন্দরভাবে। প্রতিবাদী যারা প্রতিবাদী তাদেরকে কি বলা যেতে পারে? তাদের মধ্যে কর্তাভাব প্রবল, না রজগুণ সম্পন্ন তাই তারা প্রতিবাদী?
হ্যাঁ, সেটা বলা যায় না। রজগুণের স্বভাব হলো পিওরলি দেখতে গেলে চঞ্চলতা বা চাঞ্চল্য। সেটা চঞ্চলতা নিজের ছোট্ট কোনো বিষয় নিয়ে হতে পারে, বিরাট ব্যবসা নিয়ে হতে পারে, বা পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে হতে পারে, যে কোনো ক্ষেত্রে চঞ্চলতা। প্রতিবাদীর যে ব্যাপারটা, যদি সত্যি প্রতিবাদের ব্যাপারটা, সেটা এক ধরনের একটা টাইপ বা সংস্কার আর কি। এটা আর কি। রজগুণেরও তো বিভিন্ন ধরন হয়, এটা একটা ধরন আর কি। মানুষ মাত্রেই বিভিন্ন রকম গুণের মধ্যে আমরা থাকি, তো সেই গুণেরই একটা রকম আর কি। এই আর কি। চতুর্দিকে যেমন আমাদের চারদিকে চাপ, বা কোথাও অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তার বিরুদ্ধে খালি বলছি, আঘাত পাচ্ছি, সফলতা হয়তো সামান্য বিন্দুর মতো, বেশিরভাগই অসফল, তবুও করে যাচ্ছি, তখন বুঝতে হবে যে তার ওই জীবাত্মার মধ্যে এই সংস্কারটা জন্ম জন্মান্তরে, এবং সেটা স্বাভাবিকভাবে তিনি যদি ওই পরম তত্ত্বের উপলব্ধিও হয় তার দ্বারা, তখনও সেই কাজটা হতে থাকবে। ঈশ্বর দর্শন হওয়ার পরেও সেটা হবে, কিন্তু সেটার সাথে অ্যাটাচমেন্ট না থাকায় ভেতরে দুঃখ হবে না, অথচ ক্রিয়াটা ওরমই হবে আর কি। যেমন একজন যোদ্ধা, তিনি যদি ঈশ্বরের উপলব্ধি লাভ করেন, তিনি কি যুদ্ধ ভুলে যাবেন? যুদ্ধ ভুলবেন না, কিন্তু যুদ্ধ করতে গিয়ে যেটা তীব্র ব্যক্তিগত হিংসা থাকতো, সেটা থাকবে না। মানুষের স্বার্থে বা বিরাটের স্বার্থে সেই ক্রিয়াগুলো হবে আর কি, এই রূপায়। আর কেউ খুব নরম বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করছেন, সেভাবে চলছেন, তিনি যদি ঈশ্বর উপলব্ধি লাভ করেন, তার ওই ব্যবহারটাই থাকবে, বাইরের কাঠামো, কিন্তু ভেতরে ওই ব্যবহারটা নিয়ে যে একটা হালকা বিশেষ বোধ, স্পেশাল একটা ভাবনা, সেই ভাবনাটা চলে যাবে। যার যেমন মানবীয় প্রকৃতি, সেটা উপরে কাঠামো থাকবে, ভেতরে অ্যাটাচমেন্টটা থাকবে, অহংবোধটা কেটে যাবে। হ্যাঁ, স্মুথ হয়ে যাবে। স্মুথ হয়ে গেলে কি হবে, মনের বিরুদ্ধে কোনো জিনিস হলে তখন যে তার বিরুদ্ধে একটা প্রচন্ড দেশ ভাব, সেটা ভেতরে কষ্ট দেওয়ার জায়গাটা সেভাবে থাকবে না, সুপরিকল্পিত ভাবে হয়তো ডিসিশন নেওয়া হবে। আমরা নেই না, আমরা সাধারণভাবে কিরকম একটা কথার কথা বলছি, কেউ আহার করেছি, আহার করার পর হয়তো শৌচাদি পরিষ্কার হয়নি, একদিন মানে দুবেলার পরদিন সকালে হয়তো তখনও হয়, এইবার তখন কোনো একটা কাজের মধ্যে পড়েছি, কোনো বাসে যাচ্ছি বা ট্রেনে যাচ্ছি, কারোর সাথে কথা বলছি, কথাবার্তা বলছি, কিন্তু ভেতরে একটা ছটফট ছটফট, যেহেতু পেটটা পরিষ্কার নয়, বায়ুটা ক্লিয়ার নয় বলে মনেরটা ওরকম, তার পাশে আরেকজন মানুষ ব্যবহার করছেন সেই একই কথা, তিনি স্বাভাবিকভাবে ব্যবহার করছেন, তার যেহেতু ভেতরের ব্যাপারটা ক্লিয়ার, সেই জন্য মনটাও শান্ত। দুটো কাজই হচ্ছে, কিন্তু মানসিকতা পৃথক। এই ক্ষেত্রে জিনিস ভুলেও যায় বেশি, মানে কোনো জিনিসটা ওই চাপটা থাকলে কোনো জিনিসটা একটা করতে হবে আর করতে হবে, সেটা কিন্তু সেই টাইম টেবিলে ভুলে যায়, সব ক্ষেত্রেই তাই আর কি। তো এই ক্ষেত্রে এইটাই বুঝবো, যখন অহংয়ের প্রবল চাপ থাকে, তখনই ডিসিশনগুলো ভুল ভাল নেওয়া হয়ে যায়, আর নিরপেক্ষ ডিসিশন তখন খুব কম হয় আর কি। নিরপেক্ষ হয়েও একটা আপেক্ষিক বা সাপেক্ষ ভাবের রেশ থেকে যায়, এই আর কি। কাজেই কর্তাভাব কমতে থাকলে, গৌণ হতে থাকলে, তখন ব্যবহার আরো স্মুথলি হবে আর কি, ফ্রেশ তরতাজা ভাব হবে, এবং কাজের কোয়ালিটি বেড়ে যাবে আর কি। এই বিষয়ে আপনাদের মধ্যেই একটু আলোচনা করলে দেখবেন যে হয়তো কারো কারো কিছু কিছু অভিজ্ঞতা আছেই আগে থেকে, এবং বাড়ছেও আর কি। এখন ধ্যান কি করতে হবে না পরে? না, কিচ্ছু করতে হবে না, এক মন্ত্র জপ করলেই সমস্ত কিছুই হয়ে যাবে আর কি। ধ্যান আমরা ভাবি, ওই যেহেতু শাস্ত্রে দেওয়া আছে বিভিন্ন মূর্তি, সেগুলোর নিজস্ব গুরুত্ব আছে, কিন্তু যেহেতু এখানকার হিসেবে বলছেন, এই জন্য করতে হবে না। এক মন্ত্র জপ করতে করতে যখন জ্যোতি দর্শন বা অন্যান্য দর্শনগুলো শুরু হবে, বা ভেতরের অনুভূতিগুলো শুরু হবে, মন্ত্র এমনিতেই ওতে লেগে যাবে, মনটা তো লেগে যাওয়ার অবস্থাটারই শাস্ত্রীয় নাম ধ্যান, সেটাই। এই মন্ত্র করে করে গেলেই কি জ্যোতি দর্শন প্রাপ্তি হয়, না তার বিশেষ কিছু প্রক্রিয়া কিছু আর কোনো প্রক্রিয়া নেই আর কি, আর কোনো প্রক্রিয়া নেই, আছে বহু প্রক্রিয়া, কিচ্ছু দরকার নেই আর কি। চঞ্চল মানুষ যদি আর কিছু না করে থাকতে পারে, তাদের দেওয়া হয় আর কি। আর যার একটাতে নিষ্ঠা আছে, তার আর কিচ্ছু লাগে না। যদি মন না ভরে, কিছু পাচ্ছি না, তখন একটা দিলাম। ওই একজন বলেছিলেন, স্বামী রাম সুখদাসজি মহারাজ একজন ঈশ্বরদ্রষ্টা মহাপুরুষ হয়েছিলেন, ওনার কাছ থেকে কোনোভাবে পথের দিশা পেয়েছিলাম, অন্যভাবে, সামনাসামনি, মানে এই শরীর নিয়ে সামনাসামনি হয়নি, অন্য কোনো ইয়েতে আর কি। তো তার 2004 সালে দেহত্যাগ হয়ে গেছে, 4 কি 5 বোধ হয়, ঋষিকেশে থাকতেন। তো তাকে একজন